আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটি ফ্যাশন ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি হিজাব সেলাই করে দেখাবো। এই সেলাই করার আগে আমি হিজাব কাটিংয়ের একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও কাটিং ভিডিওটাই দেখেননি, ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখা আছে, গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কাপড়টিকে উল্টো করে মাঝখান বরাবর সেলাই করে নিচ্ছি। দেখুন আপনারা, আমি সেলাই করে নিচ্ছি। ডবল সেলাই করে নেব যাতে সেলাইটি মজবুত হয়। এখন আমি সেলাই কমপ্লিট করে কাপড়টিকে উল্টো করে কাপড়ের যে এক্সট্রা অংশ, সেই এক্সট্রা অংশটিকে মুড়িয়ে সেলাই করে নেব, ঠিক এইভাবে। দেখুন আপনারা, এখন আমরা হিজাবের নিচের গোল অংশটি সেলাই করে নেব। এখানে আপনারা পিকো করলে পিকোও করতে পারেন, না হলে কাপড়টিকে উল্টো করে রেখে দুবার ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। আমি এখানে কাপড়টিকে উল্টো করে দুবার ভাঁজ করে সেলাই করে নেব। এরপর আমরা হিজাব ক্যাপ তৈরি করব। তো এখানে আমি হিজাব ক্যাপ তৈরি করার জন্য 3 ফোল্ড কাপড় নিয়েছি। এখন কাপড় 3টিকে একসাথে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর কাপড়টিকে সোজা করে চাপ সেলাই দিয়ে নেব, ঠিক এইভাবে। দেখুন আপনারা, চাপ সেলাই দিয়ে নেব। আমাদের হিজাব ক্যাপ তৈরি। এখন আমরা ক্যাপের মাঝখান বরাবর একটি মার্ক করে নেব। এখন আমরা হিজাবের যে অংশটিতে ক্যাপ অ্যাটাচ করব সেখানে মার্ক করে নেব এবং হিজাবের মাঝ বরাবরও একটি মার্ক করে নেব। এরপর আমরা ক্যাপের খোলা যে অংশটি আছে সেই অংশটি থেকে সেলাই স্টার্ট করব। নিচের কাপড়টিকেও সোজাভাবে রেখেছি এবং ক্যাপের কাপড়টিকেও সোজাভাবে রেখে 2 কাপড় একসাথে করে সেলাই করে নেব। একটি সাইড সেলাই কমপ্লিট হয়ে গেলে আমরা অন্য সাইডেও সেলাই করে নেব। এখন আমরা এর ওপরে একটি চাপ সেলাই বসিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি হিজাবের সামনের অংশে দড়ি দেওয়ার জন্য সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে দড়ি ইউজ করতে পারেন, না চাইলে নাও পারেন। তো এখানে আমাদের দড়ি সেলাই কমপ্লিট। এখন হিজাবে দড়ি অ্যাটাচ করে নেব, ঠিক এইভাবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।